যদি যেয়ে থাকি এটা খুব বড় মাপের কোনো ইভেন্ট হলে যেয়ে থাকি, তাছাড়া আসলে আমার অ্যাওয়ার্ড ছাড়া কোথাও যাওয়া হয় না। কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছেন আপু? অ্যাজ এ প্রফেশনাল ডিজে তার বাইরে আমি কোনো ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড নিচ্ছি না, যেহেতু আমি এক্সপ্রেস না, এক্সপ্রেসে তো অ্যাওয়ার্ড নিব না। অ্যাওয়ার্ড তো বর্তমানে অনেক জায়গায় বেচা কিনা হচ্ছে, আপনি কি সেই ইসে পড়ছেন নাকি? ভাই আমি ভালো কাজ করছি, মানুষ আমাকে খুঁজে খুঁজে নিচ্ছে, আরো কিছু নমিনেশন আছে, কিছুদিন পরে সেটা দেখতে পাবেন। তো দেখা যায় কি প্রতি মাসে একটা দুটো অ্যাওয়ার্ড থাকে, এত অ্যাওয়ার্ড না মানুষ কিনে নিতে পারে না। যারা এগুলো বলে এগুলো হচ্ছে খুবই ভুলভাল কথা বলে, এগুলোতে কানে দিবেন না। আমি তো কানে নেই না, আপনারাও কানে নিবেন না। আপু আইফোন নতুন না ভাইয়া, আইফোন যখন বের হয়েছে তখনই আমি কিনেছি, এটা নতুন না। আর এটা আমার বাবা কিনে দিয়েছে, আমার বাবা কিন্তু বড়লোক। আমি অ্যাজ ইউজুয়াল সবসময় বলি আমার বাবার টাকা আছে। অনেকে তো গিয়ে আইফোন দিয়ে আইফোন আনে ভাই কক্সবাজার দিয়ে। আমি বলি আমাদের কর্পোরেট শোগুলো কক্সবাজারে বেশি হয়। বাংলাদেশে একটাই পর্যটক কেন্দ্র আছে, সেটা হচ্ছে কক্সবাজার। বাকিগুলো আছে বান্দরবন, সাজেক, বাট অনেক দূর, ওগুলোতে ফ্লাইটের সার্ভিস নাই, অনেকে যেতে চায় না। কোম্পানির যে বিগ ইভেন্টের বিগ বাজেটের যে শোগুলো হয় সেটা কক্সবাজারে হয়। এটার জন্য আপনারা আমাকে দেখে থাকেন যে আমি প্রায় কক্সবাজার যাই। মাসে আমার এই মাসে এরকম 8টা-9টার মতো প্রোগ্রাম ছিল কক্সে। তো এই মাসে তো অনেকবার যাওয়া হয়েছে, লাস্ট আমি পরশুদিন আসলাম কক্স থেকে। আগামী মাসেও মানে প্রোগ্রাম আছে, তো এরকম তো কম বেশি টুকটাক থাকি। আর ওখানে একটা ক্লাবে হচ্ছে আমি কন্টিনিউ ডিজে করি, প্রতি মাসে একবার তো আমার ওখানে যাওয়াই হয়। তো আপনারা, আমি জানি না যে আমার কিন্তু পার্সোনাল টিভি ইন্টারভিউ গুলো দেখেছেন কিনা, ওখানে কিন্তু আমি পাই টু পাই বলে দিয়েছি আমার বাবা কোথায় চাকরি করে, আমার মা কোথায় চাকরি করে। তো আমি ছোটবেলা থেকেও যে বলে না সোনা চামচ দিয়ে মুখে দিয়ে জন্ম দেওয়া, আমি ভাই এটা কি ক্যামেরা ধরা ভাই? আপনাদের জন্য নায়ক পাতলা খান সরো সামনে দিয়া। আমরা যেখানে ছিলাম শোনাচ্ছে, আপনারা কেন সম্মান দিয়ে কথা বলবেন না, সম্মান দিয়ে ভিডিও গুলো করবেন না, কেন ওভাবে ক্লিপের দেখায় ভিডিও গুলো নিবেন আপনারা, এইভাবে করবেন না প্লিজ। আপু যে কথাটাই ছিলাম ওই কথাটাই যে সুগার ড্যাডি আছে অনেক। ভাই আমার তো সুগার ড্যাডির দরকার নেই, আমি সবসময় বলেছি আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছি। আমার বাবা হচ্ছে চট্টগ্রাম বন্দরে চাকরি করে, তো আমার বাপের তো টাকার অভাব ছিল না কোনোদিনও। আমি ছোট থেকে কখনো আমার বাবার টাকার অভাব দেখিনি। তো আমার যে প্লেয়ার দুটো ইউজ করি সেটাও আমার বাবা কিনে দিয়েছে, আমি যে গাড়ি ইউজ করি সেটাও আমার বাবা কিনে দিয়েছে, আমার মোবাইলও আমার যখন যেটা প্রয়োজন হয় আমার বাবা কিনে দেয়। আর আমার তো যথেষ্ট ভালো ইনকাম আছে। আপনি যদি হিসেব করেন একটা শো থেকে যদি আমি মিনিমাম 30,000 টাকাও যদি পেমেন্ট নেই, আমার মাসে কত লক্ষ টাকা ইনকাম আছে, এটা নর্মাল হিসাব আমি জাস্ট বললাম। তো আমার তো নিজেরই ইনকাম আছে, আমি কেন সুগার ড্যাডির পিছনে ঘুরবো, তাই না? আচ্ছা, ইকরা হতে চাই না বলতে কি আমার হচ্ছে এক্স বয়ফ্রেন্ডের সাথে কিছু ঝামেলা ছিল, তো আমি কখনোই সুইসাইড অ্যাটেম্প করিনি। দ্যাটস ওয়াই আমি বলেছিলাম যে আমি ইকরা হতে চাই না বা ইকরা হইনি। আমি খুব স্মুথলি ফাইট করছি, আমি আমার মতো করে সাইড হয়ে গেছি, আমি ডিপ্রেশনে ছিলাম, ওটা থেকে মুভ অন করছি। তো এটাই আমি বলছিলাম, অন্য কোনো কিছু না।